তোমরা Yes, কেউ ma'am. বলো, তোমরা কি জি শুনতে ম্যাম, ভালো পাচ্ছ? আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। তোমরা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? জি ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, স্ক্রিনে কি লেখা আছে আমাকে বলতে পারবা? এটা কি দেখাচ্ছে ওই যে স্লাইডটা which says EEE 273? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। আমার অনেকগুলা মনিটর তো, সো কোনটা ঠিক মতন দেখাচ্ছি নাকি সেটা বোঝার জন্য তোমাদেরকে জিজ্ঞেস করলাম। আচ্ছা, সো আমরা আজকে কাইন্ড অফ আমাদের কোর্সের ইন্ট্রোডাকশন টু সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স নিয়ে একটু কথা বলবো। এরপর আমাদের সার্কিটটা তো আসলে ডিভাইস আর সার্কিট নিয়ে, সেমিকন্ডাক্টর নিয়ে বেশি কিছু বলার নাই, কিন্তু জাস্ট যেহেতু আমাদের সবকিছুই সেমিকন্ডাক্টর দিয়ে বানানো হবে এবং সেমিকন্ডাক্টর কিভাবে বানানো হয় বা কেন এটা পপুলার সেটা নিয়ে একটু আজকে আমরা ডিসকাস করব। কিন্তু ইন জেনারেল আজকের পর থেকে আমরা মোস্টলি কনসেন্ট্রেট করব কিভাবে সার্কিট গুলা কাজ করে এবং সেই ডিভাইস গুলার ক্যারেক্টারিস্টিক্স সেটা নিয়ে। আজকেই শুধু আমরা কাইন্ড অফ সেমিকন্ডাক্টর এজ আ মেটেরিয়াল, একটু ফিজিক্স, কেমিস্ট্রি এই টাইপের ব্যাপার নিয়ে কথা বলবো। এটা মোস্ট প্রবাবলি তোমাদের সবার জন্য একটা রিক্যাপ টাইপেরই হবে। সো তোমরা কোয়েশ্চেন জিজ্ঞেস করলে সেটার অ্যান্সার দিও ক্লাসে while we're talking। নইলে একা একা আমার কথা বললে খুবই আজব লাগে, মনে হয় একা একা কথা বলে যাচ্ছি, ওই পাশে কেউ আছে কি নাই। ঠিক আছে, সো তোমরা ইন্টারঅ্যাক্ট করলে আমার জন্য ক্লাস নিতে একটু মোর এনজয়েবল হয়। তো আজকে ট্রাই টু রাইট এন্ড লিখে লিখে আমরা ডিসকাস করার চেষ্টা করব। তো প্রথমে চলো তোমরা গত সেমেস্টারে বা তার আগের সেমেস্টারে কি পড়েছিলা? ইউ গাইজ ডিড 171 which was electrical circuits, তাই না? সো ইলেকট্রিক্যাল সার্কিটসে ছিল গত সেমেস্টারে, আর এখন আমরা করতেছি 273 which is electronic circuits. সো ইলেকট্রিক্যাল সার্কিটে তোমরা কি পড়ছিলা? তোমরা ডিভাইস যেগুলা ছিল ওগুলা কি ছিল? রেজিস্ট্যান্স ছিল, ইন্ডাক্টর ছিল, ক্যাপাসিটর ছিল, তাই না? সাথে যখন তোমরা ডিসি অ্যানালিসিস করেছিলে ওগুলাকে রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্সই বলেছিলে। তারপর আবার যখন আমরা এসি অ্যানালিসিস করেছিলে তখন নিশ্চয়ই ওদেরকে আবার নাম দিয়েছিলে ইম্পিডেন্স, অ্যাডমিটেন্স, সেটাকে আবার একটা জি দিয়ে প্রকাশ করা হয়েছিল। সো সেখানে একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে এই এলিমেন্ট গুলা থাকলে কিরকম কারেন্ট ফ্লো হয়, কিরকম ভোল্টেজ ক্রিয়েট হয়, কতটুকু ভোল্টেজ ড্রপ হয়, এগুলো নিশ্চয়ই দেখেছো। সো ইলেকট্রনিক সার্কিটে গত ক্লাসে আমরা বলেছি যে উই উইল বি লুকিং অ্যাট থিংস লাইক ডায়োড এন্ড ট্রানজিস্টরস, এবং একটা ইলেকট্রিক্যাল সার্কিটে ডায়োড ট্রানজিস্টর থাকলে সেটার বিহেভিয়ার কিরকম হয়, ভোল্টেজ কিরকম হয়, সেটা নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব। সো একটা মেজর ডিফারেন্স বিটুইন ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক সার্কিটের মধ্যে কি হতে পারে? তোমাদের আর দে দ্য সেম থিংস অর তারা ডিফারেন্ট থিং? তোমরা কেউ বলতে পারবে কি মনে হয় ডিফারেন্সটা কি? ধরো আমাদের ডিপার্টমেন্টের নাম ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স, এখন এই দুই ভাগ করছে কেন? সবই তো আসলে ইলেকট্রিক্যাল বললেই হতো, ইলেকট্রনিক আলাদা করে ভাগ করার প্রয়োজন কি মনে করছে? আর স্পেশালি কেন ইলেকট্রনিককে আলাদা করে বলা হয়, এটার সম্বন্ধে কোনো আইডিয়া আছে তোমাদের? Why do you think? Or what's special? What do we mean when we say electronic circuits? আচ্ছা, যখন আমরা ইলেকট্রনিক সার্কিটের কথা বলি তখন আমরা জেনারেলি এই যে ডায়োড ট্রানজিস্টরের কথা বলি, and what's special about them is they're made out of semiconductor materials. যখন সেমিকন্ডাক্টর মেটেরিয়াল দিয়ে বানানো সার্কিটস বা ডিভাইসের কথা বলা হয় তখনই এদেরকে স্পেশালি ইলেকট্রনিক সার্কিট হিসাবে কাইন্ড অফ ডিফাইন করা হয়। এখন সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের হোয়াটস সো স্পেশাল?
তো মেটেরিয়ালকে আমি যদি মনে করো বিভিন্ন ভাবে ভাগ করতে চাই ইন টার্মস অফ সে ইলেকট্রিক্যাল প্রপার্টিজ, তাহলে আমরা কি কি ভাগ করতে পারি? একটা হতে পারে মেটাল বা কন্ডাক্টরস, তাই না? আরেকটা হতে পারে ইনসুলেটরস, আরেকটা এই সেমিকন্ডাক্টর। তো মেটালের মধ্যে কি হয়? মেটাল বা কন্ডাক্টরের একটা প্রপার্টি কি, ইলেকট্রিক্যাল প্রপার্টি কি কেউ বলতে পারবা? এটার মধ্যে দিয়ে কারেন্ট কি ইজিলি ফ্লো করতে পারে, নাকি এটার মধ্যে কারেন্ট ফ্লো করতে দেওয়া হয় না? ইজিলি ফ্লো করতে। আচ্ছা, তাহলে মেটালকে আমরা বলছি, ইউর রাইট, যে মেটালের মধ্যে দিয়ে যদি ওর ইলেকট্রিক্যাল প্রপার্টি বা ইলেকট্রিক্যাল পারফরমেন্স নিয়ে কথা বলা হয়, তাহলে আমরা বলতে পারি এটার মধ্যে দিয়ে খুব ইজিলি কারেন্ট ফ্লোজ। আর ইনসুলেটরের ক্ষেত্রে কি হয়? কাদেরকে আমরা ইনসুলেটর বলি? এটার মধ্যে কি তাড়াতাড়ি কারেন্ট ফ্লো করতে পারে কি পারে না? একদমই পারে না। রাইট। সো এটার মধ্যে আমাদের কারেন্ট ফ্লো ইজ ভেরি ডিফিকাল্ট, এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে না। একটু দাঁড়াও। হ্যাঁ, সো এটার মধ্যে দিয়ে নো কারেন্ট ফ্লো। সো এটা কাইন্ড অফ ব্লক করে দেয় কারেন্ট ফ্লো করা, তাই না? ব্লকস কারেন্ট ফ্লো। সো কারেন্ট ফ্লো ব্লক করা মানে কি? এখানে কি কোনো ফ্রি ইলেকট্রন আছে কি নাই? কারেন্ট ফ্লো মানে কি? ইলেকট্রনের ফ্লো না? ইলেকট্রন ফ্লো করলেই আমরা বলি কারেন্ট ফ্লো হচ্ছে, ইলেকট্রন ফ্লো না করলে বলি কারেন্ট ফ্লো হচ্ছে না, রাইট? তো এই ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হয়, এটার মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন নাই, সো কারেন্ট ফ্লো করতে পারে না। আর মেটালের ক্ষেত্রে অনেক অনেক ফ্রি ইলেকট্রন আছে, তাই ওরা কারেন্ট ফ্লো করতে পারে। এখন কারেন্ট ফ্লো করতে পারে কি পারে না এটাকে মেজার করার একটা উপায় কি? কন্ডাক্টিভিটি। তো আমরা বলি যে মেটালের কন্ডাক্টিভিটি ভেরি হাই, মানে ও খুব ভালো কন্ডাক্টর। কন্ডাক্টিভিটি বলা হয় খুবই হাই, আর এটার জন্য কন্ডাক্টিভিটি খুবই লো। কন্ডাক্টিভিটির অপোজিট জিনিসটা কি? আরেকটা টার্ম আছে না? রেজিস্ট্যান্স বা রাইট। সো এটার হচ্ছে আবার রেজিস্টিভিটি খুবই লো, almost 10 to the power -5 ohms per meter, less than that even. আর এটার ক্ষেত্রে রেজিস্টিভিটি খুবই হাই, মানে 10 to the power greater than 10 to the power 5 ohm per meter। ঠিক আছে, এখন এই দুইটার ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে এটার যে লো এটার যে হাই, এটার এই দুইটার মধ্যে এই দুইটাকে কাইন্ড অফ চেঞ্জ করা যায় না, ওদের রেজিস্টিভিটি বা কন্ডাক্টিভিটি। যেটা কন্ডাক্টর সেটা খুব ভালো কারেন্ট ফ্লো করতে থাকবে, আর যেটা ইনসুলেটর ওটা কোনো কারেন্ট ফ্লো করতে দিবে না, এটাই এটার প্রপার্টি। এখন এই দুইটার মাঝখানে আছে সেমিকন্ডাক্টর বা সেমিকন্ডাক্টর। এখন সেমিকন্ডাক্টরের কন্ডাক্টিভিটি কিরকম তোমাদের ধারণা আছে? এই মেটেরিয়াল গুলা কিরকম হতে পারে? এদেরকে লিখলাম তো এদের দুজনের মাঝখানে। সো এটা যেটা করতে পারে, or what's so special about semiconductor হচ্ছে কি এদের কন্ডাক্টিভিটি কাইন্ড অফ এই দুইটার মাঝখানে। ধরো আমার রেজিস্টিভিটি লিখলাম তো, সো এটা কাইন্ড অফ এই দুইটার মাঝখানে পড়ে। সরি, সো এই দুইটার মাঝখানে পড়েছে এদের কন্ডাক্টিভিটি। তোমরা কি দেখতে পাচ্ছ আমার স্ক্রিনটা? Yes, ma'am. আচ্ছা, তো এটার কন্ডাক্টিভিটিটা কাইন্ড অফ এই দুইটার মাঝখানে পড়েছে। এখন এই দুইটার মাঝখানে পড়ার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে তোমার এটার একে তো এটার মাঝখানে পড়ছে, সো এটা ইন বিটুইন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে যে এটার কন্ডাক্টিভিটিটা আমরা চেঞ্জ করতে পারি। এটার কন্ডাক্টিভিটিটা আমরা
এই মেটাল থেকে ইনসুলেটর পর্যন্ত রেঞ্জে চেঞ্জ করার আমাদের একটা উপায় আছে। এখন এইটাই ইজ হোয়াট মেক্স ইট সো স্পেশাল। তোমার মেটাল আর ইনসুলেটরের কন্ডাক্টিভিটি খুব বেশি চেঞ্জ করা যায় না। আর বাই চেঞ্জিং আমি কিন্তু মিন করি নাই যে টেম্পারেচার চেঞ্জ করে কন্ডাক্টিভিটি চেঞ্জ করা। আমি মিন করছি সামথিং লাইক তোমরা ডোপিং নামে একটা ইনসিডেন্টের কথা নিশ্চয়ই শুনেছো, যে ডোপিং করা যায় মেটেরিয়ালকে কন্ডাক্টিভিটি চেঞ্জ করার জন্য। সো এই সেমিকন্ডাক্টর মেটেরিয়ালে কন্ডাক্টিভিটি চেঞ্জ করার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস করা যায়, যেটা হচ্ছে গিয়ে ডোপিং। এবং সেইটা দিয়েই তোমার এই বিভিন্ন ডায়োড, ট্রানজিস্টর এইসব জিনিস হচ্ছে গিয়ে তুমি ক্রিয়েট করতে পারবা। মানে ক্রিয়েট করতে পারবা অ্যাজ ইন you can have so you can create different conductivity using the same materials. এখন এটা কিন্তু সব সময় ক্রিয়েট করা যায় না, এটা এই ক্ষেত্রেই এইরকম সিচুয়েশনে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালসেই করা যায়। এখন তোমরা আমাকে কিছু মেটাল, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর মেটেরিয়ালের এক্সাম্পল দিতে পারবা? What are some good examples of metals? Iron, nickel. Iron, nickel, তারপর কপার, অ্যালুমিনিয়াম। আচ্ছা, আয়রন নিকেলও হতে পারে, কিন্তু আমাদের ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আমরা কপার, তারপর গোল্ড আর সে অ্যালুমিনিয়াম এগুলাকেই বেশি ইউজ করি কন্ডাক্টর হিসাবে। আয়রনকে কেন ইউজ করি না বল? হ্যাঁ, আয়রন হচ্ছে খুব ইজিলি বানাই একটা সার্কিটের, তোমার কম্পিউটার 2 দিন পরই নষ্ট হয়ে যাবে হিউমিডিটি থেকে বা এরকম কারণে। সো এই জন্য আমরা ইউজুয়ালি ওয়্যারস বা এরকম জিনিস বানানো হয়, এগুলা হচ্ছে গোল্ড, অ্যালুমিনিয়াম এসব দিয়ে বেশি বানানো হয়। আর ইনসুলেটরের এক্সাম্পল কি বলতে পারবে? Plastic is yes, plastic, glass, রাবার। তো তোমরা যখন হাই ভোল্টেজ বা ভোল্টেজ ল্যাবে যাবা তখন সবসময় বলে না রাবার সোলওয়ালা জুতা পরে আসতে, যাতে ইনসুলেটিং হয়, যাতে তোমার মধ্যে দিয়ে কারেন্ট চলে না যেতে পারে। ক্লোজড শুজ পরতে বলে। সেটার কারণ হচ্ছে গিয়ে এগুলা সবাই হচ্ছে গিয়ে ইনসুলেটর। সো আমাদের ইনসুলেটর, রাবার, কি বলে, ইনসুলেটর, মেটাল তো চেনা হলো। এখন সেমিকন্ডাক্টর কিছু মেটেরিয়ালের নাম বলতে পারবে? Silicon, রাইট, germanium, সিলিকন, জার্মেনিয়াম, গ্যালিয়াম আর্সেনাইড, গ্যালিয়াম আর্সেনাইড। রাইট, গ্যালিয়াম আর্সেনাইড। আর কিছু মনে পড়ে? হোয়াট অ্যাবাউট গ্যালিয়াম নাইট্রাইড? গ্যালিয়াম আর্সেনাইড ফসফাইড। এগুলা এগুলা হচ্ছে গিয়ে সিঙ্গেল এলিমেন্ট, যেগুলা হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টর, আর এগুলা হচ্ছে গিয়ে কম্পাউন্ড এলিমেন্ট, যেগুলা হচ্ছে গিয়ে সেমিকন্ডাক্টর। সো এখন আরো কিছু সেমিকন্ডাক্টর মেটেরিয়াল আছে, যেমন কার্বন। কার্বনও কিন্তু একটা সেমিকন্ডাক্টর। কার্বনের কিন্তু অনেক রকম ফর্ম আছে, তাই না? গ্রাফাইট আছে। গ্রাফাইট কি সেমিকন্ডাক্টর না মেটাল বা কন্ডাক্টর, কি মনে হয়? গ্রাফাইট, কন্ডাক্টর। রাইট, গ্রাফাইট হচ্ছে কন্ডাক্টর। সো কার্বন কিন্তু এইদিকেও থাকতে পারে অ্যাজ আ কন্ডাক্টর। বাট তুমি যদি চিন্তা করো সামথিং লাইক ডায়মন্ড, ডায়মন্ড কিন্তু আবার হচ্ছে গিয়ে একটা সেমিকন্ডাক্টর। এখন এতগুলা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে সবচেয়ে পপুলার কোনটা? তোমার কম্পিউটার, ফোন এগুলা সব কি দিয়ে বানানো হয়? সিলিকন, রাইট। সো সিলিকন এত পপুলার কেন, অন্যরা পপুলার না কেন? আর আইডিয়া আছে? Why সহজে do পাওয়া you যায়। think? ডোপিং করা যায়। হ্যাঁ, সিলিকন ইজিলি ডোপিং করা যায়। আর কোনো কারণ? অ্যাভেলেবিলিটি বেশি, অনেক বেশি অ্যাভেলেবল। রাইট। সো সিলিকন হচ্ছে গিয়ে ইজিলি ডোপ করা যায়
এবং ওয়াইডলি অ্যাভেলেবল। তো সিলিকন কোথায় পাওয়া যায় বলো তো, কমন একটা সোর্স বলো তো। রাইট। সো তুমি চিন্তা করো আমাদের বালির থেকে তুমি সিলিকন পাচ্ছ। সো বালি তো অলমোস্ট এভরিওয়্যার, তাই না? আমাদের দেশেই বালি আছে, অন্য দেশে তো আছে, এনি কোস্টাল এরিয়ায় তো তুমি বালি দেখতেই পাও, এন্ড সো মাচ অ্যাবান্ডেন্স অফ বালি। সো এই বালি থেকে সিলিকন খুব ইজিলি এক্সট্রাক্ট করা যায়। অন্য মেটেরিয়াল গুলা ধরো এত ইজিলি এক্সট্রাক্ট করা যায় না, এই জন্য সিলিকন ইমেন্সলি পপুলার। এখন তোমরা যদি টেক নিউজ দেখে থাকো, এখন দেখবা হঠাৎ করে শর্টেজ হয়ে গেছে চিপের। তোমরা কি এটা দেখছো? ধরো এখন যদি তুমি একটা আইফোন অর্ডার করো, তোমার আইফোন 13 প্রো ওটা আসতে অলমোস্ট 2-3 মাস লেগে যাচ্ছে। তার কারণ হচ্ছে কি ওদের চিপ শর্টেজ হয়েছে। তারপর এখন পৃথিবীতে সব জায়গায় গাড়ির অনেক দাম, কারণ এখনকার গাড়িগুলাতে কি অনেক সেন্সর থাকে, গাড়িগুলা এখন অতিরিক্ত স্মার্ট হয়ে গেছে, আগেকার মতো কিন্তু নাই। এখন এই স্মার্ট সেন্সর গুলা বানাতে কি লাগে? তোমার ইন্টিগ্রেটেড সার্কিট সিলিকন লাগে। এখন হঠাৎ করে চিপের শর্টেজ হয়েছে। এখন তোমার কি মনে হয় চিপের শর্টেজ কেন হয়েছে? সিলিকন কমে গেছে না কি হয়েছে? হোয়াট ডু ইউ থিংক? তোমাদের কি মনে হয় কেন হঠাৎ করে এই প্যান্ডেমিকের পর হঠাৎ করে তোমরা এটা কি জানো যে সিলিকনের মানে চিপের যে শর্টেজ হয়েছে, তোমরা নিজেরা কি এই জিনিসটা ফেস করেছো? ধরো কিছু কিনতে গিয়ে দেখছো কি ইয়েস হয়েছে? ম্যাম, জিপিইউ দাম এটার দাম অনেক বেড়ে গেছে। হ্যাঁ, জিপিইউ এর দামও অনেক বেড়ে গিয়েছে, কারণ হচ্ছে গিয়ে প্রোডাকশনের সাথে ডিমান্ডের ওরা এটা ম্যাচ করতে পারছে না। এখন এই শর্টেজের কারণটা কি? সিলিকন কমে গেল না কি হলো? তোমার কি ধারণা করতে পারো? এটার কোনো রাইট রং অ্যান্সার নাই, তো যা মনে হয় বলতে পারো। হোয়াই ডু ইউ থিঙ্ক? আচ্ছা, সো সিলিকন আসলে কমে যায় নাই দুনিয়ার থেকে, সিলিকন এখনো প্রচুর সিলিকন আছে। যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে প্যান্ডেমিকের সময় সিলিকনের ইন্ডাস্ট্রিতে যারা এই যে চিপ বানায়, ওয়েফার বানায়, এদেরকে ধরো বন্ধ হয়ে গিয়েছিল, লে অফ করা হয়েছিল, সব মিলায় এই জন্য হচ্ছে গিয়ে তোমার হঠাৎ করে সিলিকনের কমে গেছে। কি বলবো, সিলিকনের হচ্ছে গিয়ে প্রোডাকশন কমে গিয়েছে। সিলিকন তো বালিটা নিয়ে একটা জায়গায় গিয়ে সেই সিলিকনটাকে পিউরিফাই করে ওয়েফার বানাতে হবে, তারপর ধরো চিপ বানাতে হবে। এইসব জায়গায় তোমার হঠাৎ দে লেড অফ পিপল, তারপর ফ্যাক্টরি বন্ধ করে দিয়েছিল, সেই জন্য হচ্ছে গিয়ে ওদের কাইন্ড অফ এখন শর্টেজ হয়ে গিয়েছে। এখন অনেক ডিমান্ড বেড়ে গেছে কিন্তু ওরা ওটার সাথে কুলায় উঠতে পারছে না। বাট ইট হ্যাজ নাথিং টু ডু উইথ সিলিকন বিং ধরো শেষ হয়ে যাচ্ছে বা এরকম কিছু না। তো যাই হোক, আমাদের এই কোর্সে আমরা পুরাটা টাইমই সিলিকন ডিভাইস নিয়ে আলোচনা করব। সো আমাদের সেমিকন্ডাক্টর অফ চয়েস উড বি দিস সিলিকন। এবং সিলিকনটা কেন এত ওয়াইডলি পপুলার, তোমরাই যে বললা, এক হচ্ছে গিয়ে ডোপিং করা যায়, 2 নাম্বার অ্যাকচুয়ালি এক হচ্ছে গিয়ে অ্যাবান্ডেন্স, সব জায়গায় পাওয়া যায়, 2 হচ্ছে গিয়ে এটা ডোপিং করা যায় খুব ইজিলি। এখন ডোপিং করা যায় মানে কি? ডোপিং করা যায় মানে তো তোমাদের হয়তো তোমরা সবাই ভালো মতন মনে আছে, তারপর আমরা একটু রিক্যাপ করি ডোপিং করা যায় বলতে আমরা কি বুঝছি। এখন এই যে আমরা একটু আগে তোমরা যে সব সিঙ্গেল এলিমেন্ট গুলার কথা বললা, যেগুলা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, ওরা আসলে কি গ্রুপ 4 এলিমেন্ট ছিল না? তোমার কার্বন, সিলিকন, তাই না? সো গ্রুপ 4 এলিমেন্ট মানে কি? সো সিলিকন ছিল আমাদের যেটা নিয়ে আমরা কথা বলছি, সেটা হচ্ছে গিয়ে গ্রুপ 4 এলিমেন্ট। এটাতে হচ্ছে গিয়ে 14টা ইলেকট্রন আছে, যার মধ্যে 4টা হচ্ছে গিয়ে ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রনস। মনে আছে তোমাদের? ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রনস হচ্ছে গিয়ে 4টা। এরকম গ্রুপ 4 এলিমেন্টের ভ্যালেন্স ব্যান্ড ইলেকট্রন 4টা। সো একটা সিলিকনের যদি তোমার একটা ছোট কিউব থাকে বা সিলিকনের একটা ক্রিস্টাল থাকে, সেখানে সিলিকনের ইলেকট্রন গুলা কিভাবে থাকে? একটা যদি আমি সিলিকন অ্যাটম চিন্তা করি, তো তাহলে এটা একটা সিলিকন অ্যাটম আঁকলাম।
সিলিকন অ্যাটমের এরকম 4টা ইলেকট্রন আছে বাইরে। এখন এই 4টা ইলেকট্রন থাকলে এর ভ্যালেন্স ব্যান্ডটা কমপ্লিট করার জন্য আর কয়টা ইলেকট্রন লাগবে? আরো 4টা ইলেকট্রন লাগবে। সো ও যেটা করে সিলিকন, তোমাদের যদি মনে থাকে, সিলিকন তার পাশের সিলিকন অ্যাটম গুলার সাথে কোভ্যালেন্ট বন্ডের সৃষ্টি করে। তোমাদের মনে আছে ওরা একজন আরেকজনের অ্যাটমটা শেয়ার করে, সরি ইলেকট্রনটা শেয়ার করে, ইলেকট্রনটা শেয়ার করে যেটা হয় যে এটার মধ্যে ওরা হচ্ছে গিয়ে কোভ্যালেন্ট বন্ডের একটা ক্রিয়েশন করে। সো এখন একটা পারফেক্ট যদি ক্রিস্টাল হয় তোমার এরকম সিলিকনের, তাহলে কি সবগুলা ইলেকট্রনই কি একটা আরেকটার সাথে একটা বন্ডের মাঝে আছে না? একটা যদি পারফেক্ট ক্রিস্টাল হয় এরকম, পারফেক্ট ক্রিস্টাল যদি হয়, আমার ছবি আঁকাগুলা খুবই আগলি হচ্ছে, হ্যাঁ তোমরা একটু সুন্দর করে এঁকো। সো এখানে যদি পারফেক্ট ক্রিস্টাল হয় তাহলে সবার ইলেকট্রন গুলা বাউন্ড হয়ে আছে একজন আরেকজনের সাথে। কিন্তু আমাদের ইলেকট্রন, আমাদের ইলেকট্রিক্যাল প্রপার্টিজে কি হবে? আমরা যদি চাই এটার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হোক, তাহলে কি হতে হবে? ইলেকট্রনের কারেন্ট ফ্লো হতে হলে তো আমাদের ফ্রি ইলেকট্রন লাগবে, তাই না? এখন তো কোনো ফ্রি ইলেকট্রন নাই। এখন ফ্রি ইলেকট্রন ক্রিয়েট করব কিভাবে? ফ্রি ইলেকট্রন ক্রিয়েট করার জন্য যেটা করা হয় সেটা হচ্ছে গিয়ে ডোপিং। এখন ডোপিং করার মধ্যে, ডোপিং করার মানে কি আসলে তোমরা বলো তো? একটা ডোপিং করতে কি বুঝায়? একটা ধরো মেটালের তো অ্যালয় বানায়, অ্যালয় আর ডোপিং এর মধ্যে পার্থক্য কি তোমরা বলতে পারবে? What do you think happens? Any idea? ডোপিং এর যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয় ওটা অনেক কম পরিমাণে ব্যবহার করা হয়। আচ্ছা, সেটা ইজ ওয়ান থিং। ওদের বন্ড গুলা কি চেঞ্জ হয়ে যায়? ধরো সিলিকন কোভ্যালেন্ট বন্ডে আছে, তারপর ডোপিং করার পর কি ওরা সাডেনলি আয়নিক বন্ড ক্রিয়েট করা শুরু করে, নাকি বন্ডের টাইপ সেমই থাকে? হ্যাঁ, রাইট। সো অ্যালয়িং আর ডোপিং এর মধ্যে কিছু পার্থক্য আছে। অ্যালয় হচ্ছে হয়তোবা ইকুয়াল পরিমাণও হতে পারে, আবার ধরো ওরা দুইজন মিলে একটা নতুন টাইপের মেটেরিয়াল ক্রিয়েট করে নতুন টাইপের বন্ডিং সৃষ্টি করতে পারে। বাট ডোপিং যখন করা হয় তখন আসলে তোমার নতুন কোনো মেটেরিয়াল বা নতুন কোনো প্রপার্টি ক্রিয়েট করা হয় না। নতুন যেটা হয় সেটা হচ্ছে গিয়ে একটা সিলিকন অ্যাটমকে রিপ্লেস করে তোমার ডোপেন্ট মেটেরিয়াল দিয়ে। সো তুমি মনে করো এখন আমাদের ডোপেন্ট মেটেরিয়াল হচ্ছে গিয়ে ফর এক্সাম্পল আমি একটা আর্সেনিক দিয়ে এখানে ডোপিং করলাম। আর্সেনিকের কয়টা ইলেকট্রন আছে আউটার শেলে? এটা গ্রুপ 5 এলিমেন্ট। কয়টা আছে 5টা। তাহলে? তাহলে 5টা 5টা। আছে, তাই না? আর আর্সেনিকের 4টার সাথে আরেকটা এক্সট্রা 5টা আছে। তো এখন আমি যদি এখানে একটা আর্সেনিক অ্যাটম দেই, সিলিকন অ্যাটমটাকে বাদ দিয়ে এখানে একটা আমি আর্সেনিক অ্যাটম বসাবো, তাহলে কি হবে? আমি যদি এমন করে দেই যে এখন তোমার এটা বাদ দিয়ে একটা নতুন আর্সেনিক অ্যাটম দিলাম, সিলিকনটা বাদ দিয়ে দিচ্ছি, এখানে আমি আর্সেনিক বসালাম, তাহলে আর্সেনিকের তো একটা 5 নাম্বার এক্সট্রা ইলেকট্রন আছে না? দেখো ওদের 1 2 3 4 4টা সিলিকনের সাথে গেল, 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা তো কেউ নাই বন্ড ফর্ম করার। তাহলে ও যেটা করে, ও আসলে ফ্রি হয়ে যায়, ফ্রি হয়ে ওই ল্যাটিসের মাঝে ঘোরাঘুরি করতে পারে একটা নেগেটিভ চার্জ হিসাবে। তো এখন তুমি মনে করো একটা সিলিকন, একটা কিউবিক সেন্টিমিটার অফ সিলিকনের একটা এরকম একটা ধরো মেটেরিয়াল আছে। সো একটা সিলিকনের মধ্যে অ্যাটম থাকে অলমোস্ট অ্যারাউন্ড 10⁻22 অ্যাটম থাকে পার সেন্টিমিটার কিউবডে। এখানে আমি যদি মনে করো আর্সেনিক ইন্ট্রোডিউস করি, সে মনে করো 10⁻15 পার সেন্টিমিটার কিউব আর্সেনিক ইন্ট্রোডিউস করলাম, তাহলে এই মেটেরিয়ালটার মধ্যে কি হয়? প্রত্যেকটা আর্সেনিক একটা করে এক্সট্রা ইলেকট্রন দিচ্ছে, তাই না?
তাহলে টোটাল আমার এই ম্যাটেরিয়ালে 10⁻15 ফ্রি ইলেকট্রন চলে আসলো। এখন তোমার যত ফ্রি ইলেকট্রন থাকবে তত ভালো কন্ডাক্টিভিটি হবে। সো এইখানে সিলিকনটা বাই ইটসেলফ ধরো ওর হয়তো কন্ডাক্টিভিটি অনেক হাই ছিল, 10⁻2 10⁻3 এরকম হয়তো ছিল ওম পার মিটার। এখন এই ইলেকট্রনটা এই আর্সেনিক ইন্ট্রোডিউস করার জন্য ওর মধ্যে কিছু ফ্রি ইলেকট্রন ক্রিয়েট হলো এবং সেটার জন্য ও যেটা হলো সেটা হচ্ছে গিয়ে ওর কন্ডাক্টিভিটিটা কমে গেল। তাহলে আমরা এখানে ডোপিং করে, এক্সট্রিনসিক ভাবে ডোপিং করে ওর মধ্যে ক্যারিয়ার চার্জ বাড়িয়ে দিতে পারলাম। ক্যারিয়ার চার্জ মানে ফ্রি ইলেকট্রন, এবং সেইভাবে ওর কন্ডাক্টিভিটি চেঞ্জ করে ফেলতে পারলাম। সেটার মধ্যে দিয়ে এখন হয়তো খুব সহজেই কারেন্ট ফ্লো করতে পারবে। এইরকম পেন্টাভ্যালেন্ট মেটেরিয়াল দিয়ে, পেন্টাভ্যালেন্ট মানে 5টা ইলেকট্রন আছে, সো এখানে 4টার জায়গায় 5টা ইলেকট্রনওয়ালা যদি কিছু এখানে দেই তাহলে সে যেই রকম ডোপিং ক্রিয়েট করে তাহলে ইলেকট্রনের আধিক্য হয়, আর এই ডোপিং টাইপকে তখন বলা হয় এন টাইপ সেমিকন্ডাক্টরস। তো তোমরা এন টাইপ সেমিকন্ডাক্টরের কথা নিশ্চয়ই শুনেছো, আমাদের এসএসসি এইচএসসি এর বইয়েও তো ছিল, তাই না? তো এই এন টাইপ সেমিকন্ডাক্টরের এনটা কিসের জন্য? why is it called n? বলতে পারবা ম্যাম কেউ? এখানে চার্জ ক্যারিয়ার হিসেবে ইলেকট্রন থাকে। দ্যাটস ট্রু। তো ইলেকট্রনের সাথে n কি সম্পর্ক? why n? রাইট, সো ইলেকট্রন হচ্ছে নেগেটিভলি চার্জ, জন্যই ওরা ইউজ করেছে এন সিম্বলটা এন টাইপ সেমিকন্ডাক্টরের জন্য। এখন এন টাইপের সেমিকন্ডাক্টরের মতন আরেক রকম সেমিকন্ডাক্টর ডোপিং আছে, ওটার কথাও নিশ্চয়ই তোমরা শুনেছো, যেটা হচ্ছে গিয়ে পি টাইপ সেমিকন্ডাক্টর। সো পি টাইপ সেমিকন্ডাক্টরে যেটা থাকে সেটা হচ্ছে গিয়ে, মনে করো এখানে তো পেন্টাভ্যালেন্ট ইউজ করেছিলাম, এখন আমরা 4-এর চেয়ে কম একটা ইউজ করব। সো এখন মনে করো আমরা গ্রুপ 3 এর কিছু এলিমেন্ট যদি ইউজ করি, ফর এক্সাম্পল আমরা যদি একটা বোরন ইউজ করি, বোরনের আউটার ইলেকট্রনের সংখ্যা কত? ভ্যালেন্স ইলেকট্রন 3 তিনটা। ঠিক আছে, সো এদের আছে 3টা। সো মনে করো এখন আমরা এখানে একটা বোরন বসালাম এই জায়গাটায়। তো বোরনের কয়টা হলো? একটা ইলেকট্রন হলো, 2টা ইলেকট্রন হলো, 3টা ইলেকট্রন হলো, ঠিক আছে? এখন এই 4 নাম্বার জায়গাটাতে দেখো এখানেও একটা সিলিকন যদি থাকে, ও সিলিকনের সাথে বন্ড ক্রিয়েট করলো। এখন এই জায়গাটায় ওর একটা ইলেকট্রন থাকার কথা ছিল, নেক্সট সিলিকনটার সাথে বন্ড ক্রিয়েট করা, কিন্তু এখানে কিন্তু দেখো ওর একটা ইলেকট্রন কম পড়ে গেল না? তাহলে কি এখানে ইলেকট্রন থাকার কথা ছিল কিন্তু ইলেকট্রন নাই। এখন ইলেকট্রন নাই বলে এখানে একটা খালি জায়গা রয়ে গেছে। এখন এই খালি জায়গাটা থাকার ফলে যেটা হয়, মাঝে মাঝে অন্য জায়গা থেকে ইলেকট্রন, মনে করো এখানকার ইলেকট্রনটা অ্যাট্রাক্টেড হয়ে এই খালি জায়গায় চলে আসে। এইখানে যেহেতু ইলেকট্রনটা চলে আসলো, তখন আবার এইখানে একটা খালি জায়গা ক্রিয়েট হয়। আবার এই ইলেকট্রনটা এখান থেকে আরেকটা এই খালি জায়গায় আবার মনে করে এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে। এখানেও কি হচ্ছে? ইলেকট্রন ফ্লো করছে কিন্তু একটু পরোক্ষভাবে। আগে যেমন তোমার ল্যাটিসের মধ্যে ফ্রি ইলেকট্রন ছিল, ওটা ভেসে বেড়াচ্ছে টাইপের আমরা চিন্তা করতে পারি। এইখানে দেখা যাচ্ছে প্রত্যেকটা বন্ডের মধ্যে একটা ভেকেন্সি ক্রিয়েট হচ্ছে। এই ভেকেন্সিটা যা করে ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করে, তাই অন্য জায়গা থেকে ইলেকট্রন চলে আসতে পারে এখানে এটাকে ফুলফিল করার জন্য। তখন যেখান থেকে ইলেকট্রন আসছে সেখানে আবার ভেকেন্সি ক্রিয়েট হচ্ছে। সেভাবে ভেকেন্সি ক্রিয়েট হয়ে হয়ে তোমার ইলেকট্রনের কিন্তু একটা ফ্লো হয়। তো এইভাবেও তোমার মনে করো চার্জ ক্যারি হতে পারে একটা ইয়ের মধ্যে দিয়ে, একটা সেমিকন্ডাক্টরের মধ্যে দিয়ে। তো এইখানে এটা একটা অপোজিট টাইপের ক্যারিয়ার,
কম্পেয়ার টু ইলেকট্রনস, এবং এই হোলকে আমরা এখানে ক্যারিয়ার হচ্ছে গিয়ে সামথিং কল্ড হোল, ঠিক আছে। হোল হচ্ছে গিয়ে মনে করে এটা একটা ডিরেক্টলি ইলেকট্রনের মতন একটা জিনিস না, বরং এটা একটা ভেকেন্সির মতন। এটা একটা কাইন্ড অফ অ্যাসিউমড, নট আ ফিজিক্যাল একটা পার্টিকেল না, এটা একটা কাইন্ড অফ মোর লাইক কোয়াজাই পার্টিকেল। ফিজিক্যাল পার্টিকেল না হলে এটাকে কাইন্ড অফ বলা হয় কোয়াজাই পার্টিকেল, কারণ এটা হচ্ছে গিয়ে কাইন্ড অফ লাইক এন এনার্জি ফোর্স ভেকেন্সি, যেটা তোমার ইলেকট্রনটাকে পুল করে তার দিকে নিয়ে আসছে। এটা তো আর একটা কোনো খালি স্পেস যে ঘুরে বেড়াচ্ছে এরকম ব্যাপারটা না, ইলেকট্রন চলে আসার জন্য একটা এনার্জি ভেকেন্সি ক্রিয়েট হয়, আর এটাকে বলা হয় হোল। এবং হোলের চার্জ হচ্ছে পজিটিভ, তোমার ইলেকট্রনের চার্জ নেগেটিভ, হোলের চার্জ পজিটিভ, এই জন্যই ইলেকট্রনকেও অ্যাট্রাক্ট করতে পারে। আর এই জন্য যেই সব মেটেরিয়াল ডোপ করার ফলে এরকম একটা ভেকেন্সি বা পজিটিভ চার্জের ক্রিয়েট হয়, সেই সব মেটেরিয়ালকে বলা হয় পি টাইপ মেটেরিয়াল, ঠিক আছে। সো এই পি টাইপ মেটেরিয়াল গুলা ক্রিয়েট হয় তুমি যদি একটা ট্রাইভ্যালেন্ট কোনো মেটেরিয়াল দিয়ে তোমার সিলিকনটাকে ডোপ করো। সো তোমার পি ছিল, এন টাইপ ছিল পেন্টাভ্যালেন্ট দিয়ে, পি টাইপ হলো গিয়ে ট্রাইভ্যালেন্ট দিয়ে। আর পি টাইপের মধ্যে তোমার ক্যারিয়ার হচ্ছে গিয়ে কি ইলেকট্রন বলা হয়, আর এন এন টাইপে মেজরিটি ক্যারিয়ার বলা হয় ইলেকট্রনকে, আর পি টাইপে বলা হয় হোলকে। হোল হচ্ছে গিয়ে পজিটিভ আর ইলেকট্রন হচ্ছে গিয়ে নেগেটিভ। তো এটার ক্ষেত্রেও ডোপিং কনসেন্ট্রেশন এরকম যদি ধরো 10⁻15 10⁻16 এরকম করা হয়, তোমার এতগুলা হোল ক্রিয়েট হবে। এবং এরকম পি আর এন টাইপ ডোপড মেটেরিয়াল দিয়েই আসলে আমাদের সেমিকন্ডাক্টর ডিভাইসগুলা ক্রিয়েট করা হয়। সো এই ব্যাপারে তোমাদের কোনো প্রশ্ন আছে পি টাইপ ডোপিং, এন টাইপ ডোপিং এসব নিয়ে? No, ma'am. আচ্ছা, এখন এই ব্যাপারে প্রশ্ন না থাকলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমাদের প্রথম এলিমেন্ট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে গিয়ে আসলে একটা ডায়োড। এখন ডায়োড বানানো হয় শুধু এন টাইপ বা শুধু পি টাইপ মেটেরিয়াল না। তুমি যদি একটা শুধু পি টাইপ সেমিকন্ডাক্টর ইউজ করো, সেটা কি একটা রেজিস্টারের মতন হয়তো কাজ করবে, তাই না? যে তুমি এটার দুই পাশে একটা যদি এরকম পি টাইপ মেটেরিয়াল নিয়ে থাকি, এটার দুই পাশে হয়তো আমি ভোল্টেজ দিলাম, আর এটার মধ্যে দিয়ে যেহেতু এটার একটা রেজিস্টিভিটি আমি কমায় ফেলছি, কন্ডাক্টিভিটি ক্রিয়েট করেছি, তাহলে হয়তো এটার মধ্যে দিয়ে কারেন্ট যাবে। এটা যদি তুমি একটা সেমিকন্ডাক্টর দিয়ে নর্মাল রেজিস্টিভ কোনো এলিমেন্ট বানাতে চাও তাহলে কাজ করতে পারে। কিন্তু আমরা যখন একটা ডায়োড বানাবো তখন আসলে যেটা ক্রিয়েট করা হয় সেটাকে বলা হয় পিএন জাংশন। যে একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল নেওয়া হয় এরকম, তার এক পাশ থাকে পি ডোপড, আরেক পাশ থাকে এন ডোপড, এবং এটাকে বলা হয় পিএন জাংশন। এবং এই পিএন জাংশনটাই হচ্ছে গিয়ে আমাদের প্রথম ডিভাইস যেটা নিয়ে আমরা পড়ালেখা করব, এবং সেটার নাম হচ্ছে গিয়ে ডায়োড। এবং সেটার যদি সিম্বল আঁকতে চাই, সিম্বলটা লুক সামথিং লাইক দিস। এরকম একটা ট্রায়াঙ্গল, তারপর একটা এরকম লাইন, এবং এই ডায়োডের এই ট্রায়াঙ্গল অংশের লিডটাকে বলে হচ্ছে গিয়ে অ্যানোড, আর এই অংশের লিডটাকে বলে ক্যাথোড। এখন এটাকে অ্যানোড ক্যাথোড কেন বলে তোমরা কি চিন্তা করে বের করতে পারবে? Why is this called an anode and a cathode? কেন মনে হয়? অ্যানোড ক্যাথোডের কথা তোমরা কোথায় শুনছো? ইলেকট্রোলাইসিস যখন পড়তা, রাইট, ইলেকট্রোলাইসিস। হ্যাঁ, তো সেখানে অ্যানোড ক্যাথোড কাকে বলতো? ম্যাম অ্যানোড পজিটিভ হচ্ছে নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে আর ক্যাথোড হচ্ছে পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে। রাইট।
সো অ্যানোড যদি নেগেটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে তার মানে সে নিজে হচ্ছে গিয়ে পজিটিভলি চার্জড, আর ক্যাথোড হচ্ছে পজিটিভ চার্জকে অ্যাট্রাক্ট করে তার মানে সে নিজে হচ্ছে নেগেটিভলি চার্জড, তাই না? তো এখন দেখো আমার এন টাইপ মেটেরিয়ালটা আসলে কি? ইলেকট্রন ডোপিং করা না, এখানে বেশি ইলেকট্রনের কনসেন্ট্রেশন হাই, তাহলে এটা কাইন্ড অফ নেগেটিভ, বেশি চার্জ। আর পি টাইপে কি বেশি করে হচ্ছে গিয়ে হোল আছে, তার মানে কি ওটা কাইন্ড অফ পজিটিভ এন্ড ইট উইল অ্যাট্রাক্ট অল ইলেকট্রনস। তো সেই জন্য এটার নাম অ্যানোড ক্যাথোডও হয়ে থাকে। এখন দেখো আমি যদি ছবিটা আঁকতাম এইভাবে এন পি, তাহলে তোমার ডায়োডের ছবিটা কিভাবে আঁকতে হতো? ডায়োডের ছবিটা এরকম করে আঁকতে হতো না? তখন ক্যাথোড এটা হতো, অ্যানোড এটা হতো। সো এই কোন দিকে এই ট্রায়াঙ্গেলটা হবে আর কোন দিকে এই স্টিকটা হবে এটা কিন্তু খুবই পিএন জাংশনটা কিভাবে আঁকছো সেটার উপর ডিপেন্ডেন্ট। এটা কিন্তু র্যান্ডমলি আঁকলে হবে না। আমি যদি এরকম করে একটা পিএন জাংশন আঁকি আর বলি যে তুমি ডায়োডের সিম্বলটা আঁকো, তো তাহলে তোমার করেসপন্ডিং এরকম করে আঁকতে হবে। এখন ইন্টারেস্টিং জিনিস হচ্ছে গিয়ে তুমি বলো তো এই পিএন জাংশনটা যে বানানো হচ্ছে, যে আমি যে ছবি আঁকছি, এই পিএন জাংশনটা মানুষ বানায় কিভাবে? হোয়াট ডু ইউ থিংক হ্যাপেন্স? এরকম একটা ব্লক পি ডোপ করে, তারপর একটা ব্লক এন ডোপ করে, তারপর কি ওদেরকে জোড়া লাগায় দেয়? হোয়াট ডু ইউ থিংক? No, ma'am. একটা ma'am. ব্লকে এক সেমিকন্ডাক্টরে দুই রকম ডোপিং করা হয়। রাইট। আসলে কিন্তু প্রথমে যেটা নেয়, তোমরা যেটা বললে যে প্রথমে একটা পিওর সিলিকন ব্লক নেয়, তারপর কি করে মানুষ হচ্ছে গিয়ে এভাবে ডোপ করে। এরকম কিছু ডোপিং মেশিন আছে, মেশিন দিয়ে ডোপ করা হয়। তো প্রথমে মনে করো তোমার পি ডোপ করলো, তারপর মনে করো একটা অংশ বন্ধ করে দেয়। ধরো বন্ধ করার জন্য কিছু জিনিস আছে কল্ড মাস্কিং, তারপর এই পি সাইড করে, তারপর আরেক সাইডে এন করে। যে প্রথমে মনে করো তোমার জিনিসটার মধ্যে অনেকগুলা বোরন ইমপ্ল্যান্ট করলো, বোরন তো ছোট, সো বোরন প্রথমে ইমপ্ল্যান্ট করলো, তারপর তোমার কিছু আর্সেনিক ইমপ্ল্যান্ট করলো। ঠিক আছে, ডিফিউশনের জন্য হয়তো কিছুটা এদিক ওদিক চলে যায়, বা তারপরও মেইনলি একই ওয়েফারের মধ্যে পি ডোপ করে তারপর এন ডোপ করে, এবং তারপর হচ্ছে গিয়ে এভাবে ম্যাটেরিয়ালটা বানায়। এবং এখানে কোনো রুল নাই যে এদের দুইজনকে সমান হতে হবে। ঠিক আছে, প্রয়োজনে তোমার পিটাও ছোট হতে পারে, এনটা বড় হতে পারে, আবার উল্টাটাও হতে পারে, এনটা বড় পিটা ছোট, এরকমও হতে পারে। ঠিক আছে, আমরা যখন আরো মেটেরিয়াল দেখবো বা যখন আমরা ট্রানজিস্টর পড়াশোনা করব তখন দেখব কিছু কিছু ক্ষেত্রে এনটা বড় হচ্ছে, পিটা বড় হচ্ছে, এবং সেই ওয়াইজ তাদের নাম দেওয়া হচ্ছে। ঠিক আছে, সো এইভাবে আমাদের পিএন জাংশন থেকে ডায়োড ক্রিয়েট হয়। এবং কিছু জিনিস আমাদের যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে গিয়ে পি টাইপ কিছু টার্মিনোলজি যেটা আমাদের মনে রাখতে হবে। এক তো হচ্ছে যে অ্যানোড ক্যাথোড, তারপর এরকম সিম্বল, তারপর মেজরিটি ক্যারিয়ার বলে একটা জিনিস আছে। হ্যাঁ, সো তোমার পি টাইপ মেটেরিয়ালের মধ্যেও কিন্তু ইলেকট্রন থাকতে পারে, আর এন টাইপ মেটেরিয়ালের মধ্যেও কিন্তু হোল থাকতে পারে। ঠিক আছে, কেন থাকতে পারে আমি তোমরা বলতে পারো or গেস করতে পারো why do you think থাকতে পারে? আমি তো ডোপ করলাম পি টাইপ দিয়ে, আবার ইলেকট্রন আসলো কোত্থেকে, হোল আসলো কোত্থেকে? এনি গেস? আচ্ছা, যেটা হতে পারে আসলে সেটা হচ্ছে গিয়ে তুমি মনে করো আমি যে পি টাইপ মেটেরিয়াল এন টাইপ মেটেরিয়াল কি প্রথমে একটা সিলিকন নিয়েছিলাম এবং বলেছিলাম সিলিকনের সব বন্ডগুলা ঠিক মতন আছে। এখন বন্ডগুলা ঠিক মতন নাও থাকতে পারে, কিছু বন্ড ভেঙে যেতে পারে, কিছু বন্ড ভেঙে গিয়ে নিজেরা ইলেকট্রন হোল পেয়ার ক্রিয়েট করতে পারে। কিন্তু একটা পি টাইপ মেটেরিয়ালে মেজরিটি ক্যারিয়ার হবে, there's these two types of carriers, majority আর minority. So p type material এ majority carrier হচ্ছে গিয়ে holes which is positive,
আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে গিয়ে ইলেকট্রনস হুইচ ইজ নেগেটিভ। আর এন টাইপ মেটেরিয়ালে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে গিয়ে নেগেটিভ হুইচ ইজ ইলেকট্রনস, আর মাইনরিটি ক্যারিয়ার হচ্ছে গিয়ে হোলস হুইচ ইজ পজিটিভ। আমাদের সুবিধার জন্য আমরা এত মাইনরিটি ক্যারিয়ার নিয়ে অত মাথা ঘামাবো না শুরুতে, আমরা মেজরিটি ক্যারিয়ার নিয়েই আমাদের পড়াশোনা ফার্স্টে করব। সো বইয়ে যদি কখনো মেজরিটি মাইনরিটি ক্যারিয়ার নিয়ে লেখা দেখো তাহলে বুঝে নিবা পি টাইপের জন্য মেজরিটি হচ্ছে গিয়ে হোল, আর এন টাইপের জন্য মেজরিটি ক্যারিয়ার হচ্ছে গিয়ে এই ইলেকট্রনস। ঠিক আছে, আর এরপর থেকে আমি আর পিএন জাংশন হয়তো এভাবে আঁকবো না, আমি হচ্ছে গিয়ে কাইন্ড অফ এরকম ডায়োডের সিম্বল এভাবে আঁকবো। ঠিক আছে, আর সো আমাদের তুমি সো ফার ইলেকট্রিক্যাল সার্কিটে কি কি সিম্বল শিখেছো? তুমি লাস্ট কোর্সে হয়তো শিখেছো একটা রেজিস্টার, একটা শিখেছো ইন্ডাক্টর, একটা শিখেছো হয়তো ক্যাপাসিটর, তারপর শিখেছো হয়তো ভোল্টেজ সোর্স, তারপর হয়তো শিখেছো কারেন্ট সোর্স, তারপর হয়তো শিখেছো এরকম ডিপেন্ডেন্ট সোর্স, সেটা ভোল্টেজও হতে পারে কারেন্টও হতে পারে। আর কোনো সিম্বল কি তোমরা শিখেছো? আর শিখেছো না শিখো নাই? মনে পড়ে কিছু? ম্যাম এগুলোই মোটামুটি। আচ্ছা, সো এগুলাই যদি শিখে থাকো তাহলে আমরা আজকে এইগুলার সাথে আমরা আরেকটা অ্যাড করতে পারি, সেইটা হচ্ছে গিয়ে আজকে এই ডায়োড। তাই না, আমাদের আরেকটা ভোকাবুলারি বাড়লো সিম্বলের, সেটা হচ্ছে ডায়োড। ডায়োডের একটা পজিটিভ এন্ড একটা নেগেটিভ এন্ড আছে, ডায়োডের পজিটিভ নেগেটিভ এন্ড আছে। কিন্তু দেখো আমাদের রেজিস্টারের কি কোনো পজিটিভ নেগেটিভ এন্ড ছিল? রেজিস্টারের কিন্তু কোনো নেগেটিভ এন্ড ছিল না, এভাবেও দুটা করে ওর পজিটিভ নেগেটিভ এন্ড নাই। কিন্তু ডায়োডের ক্ষেত্রে আমাদের একটা নেগেটিভ এন্ড আছে, সেইটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে when we're in problems। এখন তোমরা কোনো মনে করো তোমাদের রেজিস্টার গুলা একটা ভোল্টেজ সোর্স আঁকলাম, একটা সার্কিট আঁকলাম, ঠিক আছে? এরকম ধরো তোমার সার্কিটটা, এখন তোমরা এরকম সার্কিট কি দেখেছো তোমাদের আগের বইয়ে? এরকম সার্কিট কি ছিল এভাবে? এভাবে কি সার্কিট আঁকা ছিল কোথাও? আচ্ছা, তাহলে এটাও একটা দেখার জিনিস যে ভোল্টেজ সোর্সকে এই তোমরা যে বইটা এখন পড়বে সেখানে অনেক ক্ষেত্রে এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। এই দুইটা সার্কিট আসলে সেম, বুঝছো? কিন্তু এখানে তোমার ইজি, ধরো মনে করো এখানে একটা 10 ভোল্টস অ্যাপ্লাই করা হয়েছে। এখন 10 ভোল্টস অ্যাপ্লাই করা মানে কি, এটার আরেক এন্ড দুইটা এন্ডই কি গ্রাউন্ডে না? এখন সোর্সের মাঝে মাঝে গ্রাউন্ড এন্ডটা দেখানো হয় না। ধর আমি এই সার্কিটটা যদি এভাবে আঁকতাম, মনে করো রেজিস্ট্যান্স, গ্রাউন্ড, তারপর তোমার এই প্লাস মাইনাস এই সোর্সটা, তারপরে এই জায়গায় গ্রাউন্ড, এভাবেও আঁকা যায় না এই ছবিটা? এই ছবিটা কি এভাবে আঁকা যায়? দেখো তো মিললে নাকি, সেম হয়েছে নাকি ছবিটা? এটা যদি এ হয়, এটা যদি বি টার্মিনাল হয়, এটাও তো বি এটাও তো বি, তো এটা এ আর এটা আমাদের বি টার্মিনাল। তো এইভাবে যদি আঁকা যায়, অনেক সময় যেটা করে এই জায়গার এই জিনিসটা যে গ্রাউন্ডে কানেক্টেড সোর্স, এটা কাইন্ড অফ ওরা ইগনোর করে যায়, ওরা এই জিনিসটা আঁকে না, বাট দ্যাট মিনস দিস সার্কিট। ঠিক আছে, তো ওরা তখন যেটা করে সেটা হচ্ছে গিয়ে এইটার বদলে ওরা এই জিনিসটা না এঁকে একটা অ্যারো দেয়, এই জিনিসটা রিপ্লেস করে একটা অ্যারো দিয়ে, এবং এই অ্যারোটার মানে হচ্ছে এখানে একটা 10 ভোল্ট সোর্স এভাবে আছে।
তো আমি যদি এখন তোমাকে একটা সার্কিট আঁকতে দেই এরকম করে, মনে করো এখানে একটা আর, এখানে আরেকটা আর, তারপর একটা গ্রাউন্ড আছে। তাহলে আসলে এটার এই সার্কিটটা হঠাৎ করে দিলে তুমি এটার অ্যানালিসিস কিভাবে করবে? তখন তুমি যে ধরো তোমাদের অভ্যাস হয়ে যাবে এমনিতে করতে করতে, বাট তুমি যদি এই পুরানো সার্কিটে ফেরত যেতে চাও তাহলে ইট জাস্ট মিনস তোমার সার্কিটটা কিরকম দেখতে। সার্কিটটা হচ্ছে আসলে এরকম দুটা রেজিস্ট্যান্স, তার সাথে এখান থেকে কি একটা সোর্স, এবং এটার কমন গ্রাউন্ড। ঠিক আছে? তো এই বইটাতে অনেক সময় এরকম করে ভোল্টেজ সোর্স আঁকা থাকবে এবং এটার সাথে তোমাদের কাইন্ড অফ ফ্যামিলিয়ার হওয়ার একটা অভ্যাস করতে হবে। সো অ্যাপার্ট ফ্রম দিস নিউ সিম্বল, তোমরা এই ভোল্টেজ সোর্সকেও দেখতে পাবে এই নতুন রূপে এই বইটার মধ্যে অফেন। আর আগে আমরা এসি আর ডিসি সোর্স কিভাবে আঁকতাম? এটা তো একটা আমার ডিসি সোর্স, তাই না? এটা ডিসি বা এটা একটা ব্যাটারি, তাই না? এসি সোর্স কিভাবে আঁকতাম মনে আছে? বা এসি সোর্স কিভাবে আঁকা থাকতো? এসি সোর্স কাইন্ড অফ এভাবে আঁকা থাকতো না? Yes, ma'am. জি ম্যাম। রাইট। সো এখন এই বইটাতে অফেন এইভাবে আঁকা থাকে না এক্সপ্লিসিটলি। ওরা যেটা করে এভাবেই আঁকে, এটাই এসি এটাই ডিসি। কিন্তু ডিসির ক্ষেত্রে করে কি একটা বিগ ভি ইউজ করে, আর এসির ক্ষেত্রে একটা ছোট ভি সাথে সামটাইমস একটা টিও থাকে, এভাবে ইউজ করে। হ্যাঁ, সো আমরা যখন ডিসি সোর্স নিয়ে কাজ করব, একই সোর্সের ছবি একই রকম হয়তো হবে, কিন্তু এই সিম্বলটাই হয়তো ইউজ করব, কিন্তু এসি না ডিসি সাপ্লাই দিচ্ছি সেটা ডিপেন্ড করবে আমি বড় ভি লিখেছি না ছোট ভি লিখেছি সেটার উপর। ঠিক আছে? সো আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করলাম এটা একদম খুবই বেসিক সিম্পল কথাবার্তা, সেটা হচ্ছে গিয়ে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট সম্পর্কে জেনেছি, which included simple concepts and simple elements like resistors, inductors, capacitors, and then for AC they're called impedances বা admittances. আর যখন আমরা ইলেকট্রনিক সার্কিটে চলে আসব তখন আমরা কাজ করব ডায়োডস, ট্রানজিস্টরস এসব নিয়ে। ডায়োড, ট্রানজিস্টরস এর everything is made out of semiconductor materials. Why is semiconductor materials so important or so different than our normal metals and insulator? Normal metal আর insulator এর conductivity kind of একটা range fixed, এটা ইদার কন্ডাক্ট করে নয়তো কন্ডাক্ট করে না। সেমিকন্ডাক্টর মেটেরিয়ালস এর একটা মজার জিনিস হচ্ছে গিয়ে প্রথমত তো এর কন্ডাক্টিভিটি এই দুইটার মাঝখানে পড়ে, এবং তুমি ডোপ করে এটাকে কন্ডাক্টরের মতনও বানাই ফেলতে পারো এবং কন্ট্রোল করতে পারো এর কন্ডাক্টিভিটি। এবং সেটা তো গেল শুধুমাত্র ডোপিং করে কন্ডাকশনের কথা বলেছি, এটা আবার আমরা as we go on তোমরা দেখবা ভোল্টেজ অ্যাপ্লাই করেও আমরা এটার কন্ডাক্টিভিটি চেঞ্জ করতে পারবো, যেটা আমাদের ইলেকট্রিক্যাল সার্কিটের মানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স এর জন্য খুবই প্রয়োজনীয়। তো একটা যদি সিম্পল এক্সাম্পল বলি যে কেন কন্ডাক্টিভিটি কন্ট্রোল করা এত ইম্পর্টেন্ট, তো তুমি চিন্তা করো তোমার বাসায় যে সুইচ আছে, সুইচ দিয়ে আমরা কি লাইট অন অফ করি না? এটা কি আমার ফিজিক্যালি গিয়ে দুইটা মেটাল একসাথে, মানে ধরো আমি যদি ফিজিক্যালি মেকানিক্যালি সুইচটা অন করি তখন কি হয়, তোমার পুরা কারেন্ট লুপটা আর সার্কিটটা ফুলফিল হয়, তখন হচ্ছে গিয়ে তোমার লাইটটা জ্বলে, কারেন্ট ফ্লো হয়। আর অফ করে দিলে কি হয়, মাঝখানে একটা এয়ার গ্যাপের সৃষ্টি হয়, যেটার জন্য একটা এয়ার কি ইনসুলেটিং মিডিয়াম, সো তার মাঝখান দিয়ে আর ইলেকট্রন ফ্লো করতে পারে না, সো কারেন্ট লাইটটা অফ হয়ে যায়। এখন এই জিনিসটার মধ্যে কি একটা মেকানিক্যাল কাজ আছে, অন করা যাচ্ছে অফ করা যাচ্ছে এরকম করে করতে হচ্ছে। কিন্তু আমাদের যদি কোনো একটা ডিভাইস কোনো কিছু থাকতো যেটা ধরো তুমি ইলেকট্রিক্যাল সিগন্যাল দিয়ে অন অফ করাইতে পারতা, তাহলে তো আমার এই মেকানিক্যাল পার্টটা আমি বাদ দিয়ে দিতে পারতাম।
আর তুমি চিন্তা করো আমাদের কম্পিউটার স্ক্রিনেও কি অনেক ছোট 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 লাইট টাইপের জিনিস আছে না, এলইডি আছে বা যেভাবেই তোমার স্ক্রিনটা বানানো হোক, আলটিমেটলি কি এখানে অনেক ছোট ছোট লাইট ধরো অন অফ হচ্ছে, আমরা যদি খুব সিম্পলিস্টিকলি চিন্তা করি। এখন এটার প্রত্যেকটার সাথে যদি একটা এরকম মেকানিক্যাল সুইচ থাকতো, সেটা যদি আমাদের টিপে টিপে অন অফ করা লাগতো, তাহলে তোমার কম্পিউটারের সাইজের কথা চিন্তা করতে পারতেছো, ডিসপ্লের কি একটা অবস্থা হতো। তো এখন এই সুইচটাই আমরা যদি ইলেকট্রিক্যালি কন্ট্রোল করতে পারি বা এমন মেটেরিয়াল দিয়ে বানাতে পারি যেটা কোনো কন্ডিশনে কন্ডাক্ট করে, কোনো কন্ডিশনে কন্ডাক্ট করে না, তাহলে সবকিছু অনেক মিনিয়েচার বানানো সম্ভব এবং এটা অনেক অনেক হেল্পফুল হবে। মেকানিক্যালি তোমার আঙ্গুল দিয়ে অন অফ করার চেয়ে এটা অনেক অনেক ইউজফুল হবে। তো এই জন্য সেমিকন্ডাক্টর একটা খুবই স্পেশাল টাইপ অফ মেটেরিয়াল, এবং তার মধ্যে সেমিকন্ডাক্টর মেটেরিয়ালদের মধ্যে রাজা হচ্ছে গিয়ে সিলিকন, এবং আমরা এই রেস্ট অফ দ্য কোর্সে সিলিকন নিয়েই কাজ করব। এবং নেক্সট দিন থেকে আমরা হয়তো আর এই মেটেরিয়ালের বেসিক নিয়ে কথা বলবো না, উই উইল স্টার্ট টকিং অ্যাবাউট হাউ ডায়োডস বিহেভ, হোয়াট ক্যান উই ডু উইথ ডায়োডস, ডায়োড সার্কিটে থাকলে সেটার অ্যানালিসিস কিভাবে করব, এগুলা নিয়ে কথা বলা শুরু করব। তো তোমাদের আজকের লেসন এই পর্যন্তই। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? Any questions? নো ম্যাম। আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে তাহলে তো আর তো কিছু করার নাই আমাদের। কোয়েশ্চেন নাই যেহেতু, দেন আই গেস উই ক্যান এন্ড আওয়ার ক্লাসেস আজকে। ইয়েস ম্যাম। আর তোমরা বই কি জোগাড় করতে পেরেছো তোমাদের? আচ্ছা, কোন কোন ভার্সনটা তোমরা জোগাড় করেছো? আমি মোস্টলি 7th-টা পড়াই, তো আচ্ছা, ভেরি গুড। তাহলে 7th এডিশনটা তোমরা সবাই জোগাড় করে নিও। আমি হয়তো তোমরা চাইলে আমি টিমসেও আপলোড করে দিতে পারি বইটার সফট কপি, যদি তোমাদের হেল্প হয়, আর নয়তো তোমাদের থাকলে তো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে সি ইউ অন ওয়েডনেসডে এগেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।